দর্শক, চলছে জাতীয় সংসদ নির্বাচনের আজকে ভোট গ্রহণ। সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু তারকারাও ছুটছেন তার পছন্দের মানুষকে ভোট দিতে। আমার সাথে আছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কথা বলবো তার সাথে। অন্য একটা লুকে দেখতে পাচ্ছি, মানে এটার কারণটা কি? এটা ইচ্ছে করে মনে হলো আজকে এভাবে পড়ে আসি, তাই যেহেতু কালকে এসেছি আর আব্বুর জন্য দোয়া করার জন্য, আর ভোট একটা পবিত্র জিনিস, তার জন্য মনে হলো যে এভাবে আসা উচিত। দ্যাটস ইট। নির্বাচনের প্রথম অভিজ্ঞতা কি এটাই, নাকি এর আগেও দেওয়া হয়েছে? সেকেন্ড টাইম, এটা সেকেন্ড টাইম। প্রথম অভিজ্ঞতা থেকে আজকের অভিজ্ঞতার পার্থক্যটা কি? ওই সময়ও ভালো ছিল। ফার্স্ট টাইম ছিল একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল, এটা সেকেন্ড টাইম ভোট দিচ্ছি। এই সময়ও ভালো, কারণ এই সময় সবাই বলছিল, আতঙ্কের মধ্যে ছিলাম ভোট দিতে পারবো কিনা, কেন্দ্রে ঝামেলা হবে কিনা। সো সব কিছু উপেক্ষা করে কেন্দ্রে চলে এসেছি, ভোট দিচ্ছি, মজা লাগছে এরকমই। আচ্ছা, নারী নেতৃত্ব, মানে আমরা তো নির্বাচনের ক্ষেত্রে অনেকেই সংসদ সদস্য হবেন। তোমার কি মনে হয় নারীর নেতৃত্বটা আসলে কতটা জরুরি? অবশ্যই জরুরি, যেহেতু আমি নারী, সো আমি নারী নেতৃত্বকেই সাপোর্ট করবো। বাট আমাদের নারী নেতৃত্ব তো এখন মনে হয় না এবার যারা দাঁড়িয়েছেন কেউ আছে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম মনে হয় এত বছর ধরে দেখার পরে যে এটা মনে হয় কোনো পুরুষ কেউ একজন হবে। তো এটা একটু ডিফারেন্ট। বাট আমি নারী, অবশ্যই তো আমি চাইবো যে নারী নেতৃত্বই থাকুক, কারণ নারীদের পক্ষে থাকে। বাট পুরুষ নারী এটার মধ্যে তো ভেদাভেদ করার কিছু নেই, পুরুষ হোক বা নারী হোক। আমি চাই যে সবাই সমান অধিকার থাকুক, সবাই কাজ করতে পারুক। আর পুরুষ নারীর ব্যাপার থেকে কি আমাদের বাংলাদেশের একটা বেসিক প্রবলেম যে মেয়েদেরকে একটু ছোট করে দেখা হয়, সো এটা যেন না হয় কখনো। আমি একটা বিষয় জানার ইচ্ছা, যে যেহেতু তুমি চিত্রনায়িকা, চিত্রনায়িকাকে যদি কখনো রাজনৈতিক এরকম নেত্রী হিসাবে ক্যারেক্টার দেওয়া হয়, সেটা তোমার কেমন লাগবে? না, আমি রাজনৈতিক কোনো ক্যারেক্টার প্লে করতে চাই না, দুঃখিত। কারণ আপনারা দেখেছেন যে একজন করেছিলেন, তার প্রবলেম হয়েছিল, সো আমি করতে চাই না। আমি যেটা করতে চাই, আমার চেহারা রোমান্টিক চেহারা, আমি রোমান্টিক ছবি করতে চাই, ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবি করতে চাই, দ্যাটস ইট। আচ্ছা, যেহেতু নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি বলবো যে আসলে তোমার জীবনে যখন কোনো সঙ্গী হবে, সে যেই হোক না কেন, সে আসলে কেমন হওয়া উচিত তোমার কি মনে হয়? মানে এই নেতৃত্বের জায়গা থেকে এই লজিকে কি বলতে চাও? না, নেতৃত্ব জায়গায় কিছু বলবো না। আমার জীবনে যে সঙ্গী হবে বা হয়েছে বা আছে কিনা সেটা ডিফারেন্ট ব্যাপার। আমি চাই আমার লাইফ আমার, তার লাইফ তার, সবার ইন্ডিভিজুয়াল লাইফ আছে। আমার লাইফের স্বাধীনতা তাকে দিতে হবে, তার লাইফের স্বাধীনতা আমি দিব, এরকমই। ছোটবেলার যখন ভোট কেন্দ্রে বাবা মা যেত, সেই বিষয়টি কেমন লাগতো তোমার? খুব ভালো লাগতো। এখন তো বাবা নেই, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম বাবা ছাড়া ভোট দেওয়া। বাবা খুব এক্সাইটেড ছিল গতবার যখন বাবা ছিলেন, খুব ভালো লাগতো। ওইটা এখন মিস করি। আর এখন তো বাবাই নেই, এটা তো অফকোর্স মিস করি, দ্যাটস ইট। এই প্রজন্মকে তোমার কিছু বলা আছে, যেহেতু যারা প্রথম ভোটার হয়েছে তাদের জন্য কিছু বলা আছে? আমি এই কথা আরেকবারও বলেছি যে যারা দেশের বাইরে আছে বা অনেক আছে যে না ভোটকেও সমর্থন করছে, তাদেরও আসা উচিত, এসে ভোট দেওয়া উচিত। কারণ হ্যাঁ না দুটো ভোটই কিন্তু এখানে আছে। সো এই প্রজন্মকে বলবো, আপনার যেটাই পছন্দ আপনারা আসেন, এসে ভোট দেন। হ্যাঁ ভোট হোক না ভোট হোক আপনারা দিয়ে যান, বা আপনার যদি পছন্দের প্রার্থী থাকে অবশ্যই তাকে ভোট দিবেন, এটা তো জেনুইন ব্যাপার। তুমি যেহেতু একজন অভিনেত্রী, দেশের বাইরের কথা যদি বলি, যে কোনো পলিটিক্যাল লিডার আছে কিনা তুমি তাকে খুব পছন্দ করো, বা তুমি ছোটবেলা থেকে বলতে যে আমার খুব পছন্দ, এরকম কিছু? না, আমি আসলে পলিটিক্স নিয়ে কোনো কথা কখনোই বলিনি, এখনো বলতে চাই না, ফিউচারেও বলবো না। আমার যখন যাকে মনে হবে ভালো, আমি তখন তাকে ভোট দিয়ে যাবো, এটা হওয়াই উচিত। দেশের বাইরে আসলে আসলে দেখেন, পলিটিক্স করলে কি হয়, জনগণ কিন্তু ডিফারেন্সিয়েশন হয়ে যায়, ভেদাভেদ হয়ে যায়। আমি একজন চলচ্চিত্র শিল্পী, আমি একজন ডাক্তার, সো আমার কাছে সবাই সমান। সো আমি কখনো ভেদাভেদ করতে চাই না, আমি স্বতন্ত্র। যদি কখনো দাঁড়াই, স্বতন্ত্রই দাঁড়াবো। মানে ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা আছে? জানি না এখনো, লেটস সি।